হ্যালো ফ্রেন্ডস, শুরুতে আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। ফ্রেন্ডস, আপনাদের সকলের বাড়িতে কম বেশি গ্যাস সিলিন্ডার রয়েছে। তো আপনারা গ্যাস সিলিন্ডারের দুর্ঘটনা এড়াতে যা করবেন, ছোট্ট একটি অসাবধানতা থেকেই ঘটে যেতে পারে বড় কোনো দুর্ঘটনা। যারা রান্নার কাজে গ্যাস সিলিন্ডার ব্যবহার করেন তাদের একটু বেখেয়ালি হতে পারে বড় মাশুল। ফ্রেন্ডস, গ্যাস সিলিন্ডার থেকে দুর্ঘটনা এড়াতে কয়েকটি জরুরি বিষয় মাথায় রাখতে হবে, যেমন গ্যাসের নল বন্ধ হয়েছে কিনা, গ্যাস সিলিন্ডারের পাইপ সমূহ ফাটা বা ছিদ্র আছে কিনা সেদিকে লক্ষ্য রাখতে হবে। তো ফ্রেন্ড, চলুন তাহলে দেখে নেওয়া যাক গ্যাস সিলিন্ডার থেকে দুর্ঘটনা এড়াতে কি কি করণীয়। 1. গ্যাস বন্ধ করার আগে দেখে নিন গ্যাসের পাইপ যেন কোনোভাবে গরম বার্নারের গায়ে লেগে না থাকে। 2. সিলিন্ডার গরম হতে পারে এমন কোনো কাজ করবেন না। অনেকেই গ্যাসের লাইটার বা দিয়াশলাই ব্যবহারের পর রেখে দেন সিলিন্ডারের উপর। এমনটা করা কোনোভাবেই উচিত নয়। এই দুটি জিনিসের মধ্যে দূরত্ব বজায় রাখুন। 3. পাইপ পরিষ্কার রাখতে অনেকে গ্যাসের গায়ে কোনো কাপড় বা প্লাস্টিক দিয়ে মুড়ে রাখেন। এমনটা করা একেবারে উচিত নয়, কারণ পাইপ থেকে গ্যাস লিক হলেও তা ধরা পড়বে না। একই পাইপ বছরের পর বছর ব্যবহার না করে প্রতি 2 থেকে 3 বছর অন্তর তা বদলানো জরুরি। 4. অনেকে পাইপ পরিষ্কার করতে সাবান ব্যবহার করেন। এটা মারাত্মক বিপদ ডেকে আনতে পারে। গ্যাসের পাইপ পরিষ্কার করতে শুকনো কাপড় ব্যবহার করুন, অথবা খুব নোংরা হলে হালকা করে পানিতে ভিজিয়ে নিয়ে পরিষ্কার করুন গ্যাসের পাইপ। 5. সেফটি কাপ ব্যবহার করুন। রান্নাঘর থেকে বের হওয়ার পরে সিলিন্ডারের মুখ ঢেকে রাখুন সেফটি কাপে। 6. রান্নাঘরে ঢুকে গ্যাসের গন্ধ পেলে তখনই বেরিয়ে আসুন রান্নাঘর থেকে। ওই অবস্থায় কোনো সুইচ বোর্ড বা বৈদ্যুতিক সরঞ্জাম চালু করবেন না। রান্নার গ্যাস বাতাসের চেয়েও ভারী, ফলে গ্যাস লিক করলেও তা মেঝের কাছাকাছি ঘোরাফেরা করে। এই কাপড়, তোয়ালে বা হাত পাখা দিয়ে বাতাস করে গ্যাস রান্নাঘরে বাইরে বের করে দেওয়ার চেষ্টা করতে পারেন। রান্নাঘর কখনই পুরোপুরি বন্ধ করবেন না। তো ফ্রেন্ডস, গ্যাস সিলিন্ডারের দুর্ঘটনা থেকে বাঁচতে এই কাজগুলো করে যান। এই কাজগুলো নিয়মিত করুন। ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।